আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে 7 সেগমেন্ট আমরা কিভাবে ইউজ করব, ঠিক আছে? তো এটা নিয়ে 7 সেগমেন্ট সম্পর্কে বলতে গেলে তো অনেক বিশদভাবে, তারপর এটা বিসিডি টু বাইনারি যে কনভার্সন আছে এগুলো নিয়ে অনেক বড় লেকচার দেওয়া যাবে আরকি। তো আমরা এগুলো নিয়ে যাব না, জাস্ট আপনাদেরকে ইজিলি কনসেপ্ট যেভাবে দেওয়া যায় খুব দ্রুত যেন আপনারা বুঝতে পারেন। আমি জানি এগুলো আপনারা অনেকে জেনেছেন, আর না জানলে এগুলো আপনারা একটু জেনে নেবেন, হ্যাঁ? তারপর আমি হালকা ব্রিফ দিব আর দ্রুত করব। এখানে মূল টার্গেট হচ্ছে আমরা প্রোটিয়াস সম্পর্কে ডিপলি জানা, ঠিক আছে? তো আমরা আজকে দেখব কিভাবে 7 সেগমেন্ট কিভাবে রান করতে হয় প্রোটিয়াসে, ঠিক আছে? একটু আগে ধারণা দেই তার আগে, সেটা হচ্ছে বিসিডি টু বাইনারি যে কনভার্সন আছে একটু বলি। বাইনারি যে কোড সেগুলো দিয়ে ডেসিমালের 0 থেকে 15 পর্যন্ত রিপ্রেজেন্টেশন করা যায়। তো স্বাভাবিক আমরা সবসময় ইউজ করি 0 থেকে 9 পর্যন্ত। যেমন বাইনারিতে 0 মানে 0, 1 মানে 1, 10 মানে 2, এরকম। বাইনারিতে এই যে মানগুলো যখন হয় তখন ডেসিমালে এটা হয়। এক কথায় আমরা জেনে নিলাম, হ্যাঁ? তো আমরা সরাসরি এখানে কিভাবে ইমপ্লিমেন্টেশন হয় সেটা আমরা দেখব। তো আমরা সরাসরি চলে যাই। আজকে আমাদের প্রোটিয়াসে যেগুলো লাগবে সেটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 7 সেগমেন্ট আমরা ইউজ করব কমন অ্যানোড। কমন অ্যানোড মানে কি 7 সেগমেন্ট যে এটা থাকে আরকি, ডিসপ্লেটা এটার সকল প্রান্ত একসাথে কমন থাকে। একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। মানে সমস্ত পজিটিভ যদি এক জায়গায় যুক্ত থাকে সেটা সাপোজ মনে করেন যে এটা অ্যানোড, আর সকল নেগেটিভ যদি একসাথে যুক্ত থাকে সেক্ষেত্রে সেটা হবে ক্যাথোডে আরকি। আর এখানে আমরা একটা আইসি ইউজ করবো। আইসির নাম্বার হচ্ছে 7447। এটাকে বলা হয় ডিকোডার বা ড্রাইভারও বলে অনেকে, এই আর কি। তো আমরা সরাসরি সার্কিট ইমপ্লিমেন্টেশন যাব, ঠিক আছে? তো আমরা আমাদের মূল সার্কিট রান করি। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু খুব বেশি বেশি ভাষায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো আর কি। তো আমরা একটু বড় করে নিই, বড় আমরা এইভাবে রাখি। বড় করলে আপনাদের জন্য সুবিধা হবে, তাই তো? একটু বড় করে নেই। আমরা 7 সেগমেন্ট নিয়ে নেবো আমাদের কাঙ্ক্ষিত যে বস্তুটা। আমরা বলছি কমন অ্যানোড নিব, ঠিক আছে? কমন অ্যানোড 7 সেগমেন্ট। এই 7 সেগমেন্ট রেডটা নিলাম, হ্যাঁ? রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, আমরা রেডটা নিলাম। আপনারা চাইলে অন্য অন্য কালার ইউজ করতে পারেন। আমরা একটু বড় করে নেই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এরপর আমাদের লাগবে ড্রাইভার 7447। আপনারা যদি প্র্যাকটিক্যাল করতেছেন, বাজারে কিন্তু এসব আইসি প্রচুর আছে। আপনারা চাইলে এসব আইসি গুলো কিনে নিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? তো এটা আমরা এখানে প্রেরণ করলাম। আমাদের এখানে কিন্তু উদ্দেশ্য, যদি আপনারা থিওরি চান তো অনেক বড় থিওরি দেওয়া যাবে। তো আমরা যেহেতু এখানে উদ্দেশ্য হচ্ছে প্রোটিয়াস জানা, তো আমরা প্রোটিয়াস সম্পর্কে বেশি হাইলাইট করব, তা নাহলে আমাদের অনেক বড় হয়ে যাবে আমাদের টিউটোরিয়ালটি, ঠিক আছে? তো যেভাবে আমি করতেছি আপনারা ঠিক এভাবে করবেন। এটা বসে গেল, ঠিক আছে? আমরা সার্কিটগুলোকে কানেকশন দিয়ে দেই। এটা এখানে যাবে, এটা এখানে যাবে। কেন যাবে সেটা আমি একটু বলি। একটা 7 সেগমেন্টে যে অংশগুলো আছে সেগুলোকে নাম দেওয়া হয়, আমি একটু দেখাই আপনাকে। অভ্যন্তরীণ যদি দেখতে চান তাহলে সেটাও দেখায়। জুম করলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। দেখেন 7 সেগমেন্টে যেগুলো আছে এ বি সি ডি ই এফ জি, এগুলো প্রত্যেকটা একটা এলইডি। এলইডি সেম ভাবে ড্রাইভারে দেখেন এখানে আছে এ বি সি ডি ই এফ জি, এভাবে এখানে চলে আসে। এগুলো একটা নাম দেওয়া হয়েছে এ বি সি ডি ই এফ জি। আর কমন অ্যানোড মানে দেখেন সকল এই যে পজিটিভ গুলো আছে সেগুলো যুক্ত করে 5 ভোল্টের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। তো এই আর কি। আপনারা আরো বিষয় জানতে গেলে এ নিয়ে আমি পরে আরো ডিটেইলস টিউটোরিয়াল দিব, ঠিক আছে? তো একটু দেখে নেই। তো আমরা কমন অ্যানোড
এর সকল পজিটিভ প্রান্তগুলো কি আছে, কমন করা আছে। তাহলে আমরা কমন একটা পাওয়ার দিয়ে দেবো, ঠিক আছে? আমরা পাওয়ার দিয়ে দেবো। আর এগুলো পর্যায়ক্রমে এখানে চলে আসবে, দেখেন কানেকশন। আমাদের কানেকশন গুলো হয়ে গেল। আর এই যে তিনটা আছে না, এই তিনটা আমাদের কমন হবে। আমরা আমাদের ওয়ারিংটা একটু সুন্দর করে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। জাস্ট ওয়ারিং সুবিধার জন্য এই তিনটা আমরা কমন করব, তো সেই জন্য আর কি এটা যুক্ত করে দেই। একটা পাওয়ার নিয়ে নেই, পাওয়ারটা জাস্ট আমরা রোটেট করি ক্লকওয়াইজ। যদি আরো একবার রোটেট করতে চাই, আরো একবার করে নিতে পারবো। তো এটা আমরা রোটেট করে নিয়েছি, এবার আমরা এখান থেকে কানেকশন দিব, ঠিক আছে? কানেকশন করলাম, ব্যাস। এটা জাস্ট আপনার ডায়াগ্রাম ডেটা শিট আছে আর কি, 7447 এর ডেটা শিট দেখলে পেয়ে যাবেন যে কিভাবে কানেকশন ডায়াগ্রাম দিতে হয়। তো এই গেল আমাদের ডায়াগ্রাম। এবার আমরা এটাকে রান করব, তো তার আগে একটা জিনিস দেখবো আমাদের এই চার্টটা আমাদের দরকার হবে, কারণ আমরা প্র্যাকটিক্যাল বুঝতে চাই যে কি হচ্ছে, ঠিক আছে? তো আমাদের সার্কিটটা আমরা অন করি আবার। দেখেন 000 মানে কি জিরো থাকবে ডেসিমালে। আমরা ডেসিমাল বলেন, ডেসিমাল ভ্যালু 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো দিয়ে ডিসপ্লেতে অনেক কিছু দেখানো যায়। আমরা রান করলাম, দেখেন যখন 0 0 আছে, এই যে 0 0 0 চারটে যখন 0 আছে তখন কি হবে, আমাদের 0 আছে। আমরা অন চাচ্ছি, 0 0 0 এইটা যখন অন করবো দেখেন অন হয়ে যাবো, দেখেন অন হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা কি দেখবো, 2, তাহলে 0 0 1 0, তাহলে এই 0 0 আর এই 1 0, 2 হয়ে গেছে। এভাবে আপনারা নিজের বাসায় প্র্যাকটিস করবেন। আমরা যদি ধরেন আমরা 7 দেখবো, তাহলে 0 1 1 1, তাহলে এটা 0 আছে, এটা অন করে দিলাম, এটা অন করে দিলাম, এটা অন করে দিলাম, কি হলো, আমাদের 7 হয়ে গেল। আমরা 9 দেখবো, তাহলে 1 0 0 1, তাহলে আমরা এগুলো একটু অফ করে দিই, তাহলে আমাদের 1 0 0 1 মানে কত, 9, এখানে আমাদের 9 হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যে কোনো প্রবলেমে আপনারা আমাকে মেইল করবেন, কিংবা আমাদের ফেসবুকে নক দিবেন, কিংবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে ফাইলটা প্রয়োজনে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।